আমরা সবাই জানি আমলকি আমাদের জন্য কতটা উপকারী একটি ফল। যারা আমলকি খেতে পছন্দ করেন না কাঁচা অবস্থায়, আজকে তাদের জন্য করে দেখাবো আমলকি দিয়ে তৈরি করা দুর্দান্ত একটি আচারের রেসিপি। যারা এখনো এভাবে আমলকি খেয়ে দেখেননি, তারা না খেলে মিস করবেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং অবশ্যই ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্টে আমি আমলকির আচারটি তৈরি করার জন্য এখানে কিছু আমলকি নিয়ে সুন্দর মতো আমলকিটাকে ফার্স্টে আমি একটু ওয়াশ করে নিব, যাতে আমলকির গায়ে কোনো ধরনের কোনো ময়লা না থাকে। এখন আমি একটি পাতিলে পানি বসিয়ে তার উপর একটি জালিতে আমলকিগুলা দিয়ে দিয়েছি। এখন এটিকে আমি একটু স্টিম করে নেব 10 থেকে 12 মিনিটের জন্য, যাতে আমলকিগুলা প্রপারভাবে কুক হয়ে যায়। এখন সিদ্ধ করা আমলকিগুলার ভেতর থেকে আমি কিছু বিচি বের করে নিব। দেন আমি চিন্তা করলাম, যদি কিছু বিচি আমলকির সঙ্গে থাকে তাহলে সেটি খেতে ভালো লাগবে। এজন্য আমি কিছু বিচি ফেলে দিয়েছিলাম এবং কিছু আমলকির সাথেই রেখে দিয়েছিলাম। এখন প্যানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, সামান্য একটু সরিষার তেল দিলেই হবে। তারপর আমি এখানে দিয়েছি কিছু পাঁচফোড়ন, 2টা শুকনা মরিচ, একটা তেজপাতা ছিঁড়ে। তারপর আমি যে আমলকিগুলাকে ছুলে রেখেছিলাম ওইখান থেকে সব আমলকিগুলা দিয়ে তেলের সঙ্গে আমি 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। এখন আমি আমলকিতে পরিমাণ মতো কিছু মশলা ইউজ করব। তো আমি ফার্স্টে দিয়েছি একটু হলুদের গুঁড়া, তারপর দিয়েছি সামান্য মরিচের গুঁড়া। এখানে আপনি আপনার ঝাল অনুযায়ী মরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। তারপর আমি এখানে আরও স্বাদ বাড়ানোর জন্য দিয়েছি অল্প একটু পরিমাণ কাসুন্দি। আপনারা চাইলে এখানে সরিষা বেটেও ইউজ করতে পারেন। দেন আমি এক টুকরা গুড় দিয়ে দিয়েছি আর দিয়েছি সামান্য একটু তেঁতুল, কারণ আমলকির সাথে তেঁতুলটা ইউজ করলে খেতে বেশ ভালো লাগে এবং আমলকির যে একটা কষকষ ফ্লেভার আছে সেটাও আর পাওয়া যায় না। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই দেখা যাবে গুড়টা গলে গিয়েছে। আপনারা এখানে চাইলে গুড় দেওয়ার পরিবর্তে চিনিও ইউজ করতে পারেন, বাট আমার কাছে গুড় দিলে আচারের টেস্টটা খেতে একটু বেশি ভালো লাগে। এই তো তারপরে আমি কিছু ভিনেগার দিয়ে দিচ্ছি, যাতে আচারটা অনেক দিন ধরে সংরক্ষণ করা যায়। আপনারা তো জানেনই ভিনেগার ইউজ করলে আচার অনেক দিন ভালো থাকে। আর ভিনেগার এখানে না ইউজ করলেও আচারটা প্রায় অনেক দিন বাহিরে রেখেই আপনারা খেতে পারবেন, মাঝে মাঝে একটু রোদ্রে দিবেন। দেন আমি এখানে দিয়েছিলাম আচারের যে স্পেশাল ভাজা মশলা আছে সেটি। তো তারপরে আর কি 15 থেকে 20 মিনিট পর আমি এটিকে নামিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর আমলকির আচার হয়েছে। বিলিভ মি, যারা এখনও আমলকি দিয়ে আচার তৈরি করে খাননি তারা একবার হলেও এভাবে ট্রাই করবেন, এই স্বাদ মুখে লেগে থাকবে।